Alhamdulillahi Rabbil Alameen wa salatu wa salamu ala Sayyidil Mursaleen amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim as-salatu wa salamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah as-salatu wa salamu alayka ya Nabi Allah wa ala alika wa ashabika ya Nur Allah. প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সন্তানের সুশিক্ষা অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সন্তান একটা বড় নিয়ামত। সন্তানকে গড়ে তোলার দায়িত্ব মা বাপের। আসুন তার আগে অনুষ্ঠানের শুরুতে আমরা প্রতিবারে যেভাবে হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি, আজকে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে হাদিসে মুবারাকা শ্রবণ করব। হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে বেশি আমার নবীর নিকটে ওই ব্যক্তি হবে যে সবচেয়ে বেশি পরিমাণ আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে। এক কথায় দুনিয়ার মধ্যে আমি আপনি আমরা যারা বেশি পরিমাণে হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ব, তত বেশি নিকটে কাল কিয়ামতের দিন আমরা মদিনাওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকার সুযোগ আমাদের সৌভাগ্য নসিব হবে। তো আসুন আমরা মহব্বতে একবার দরুদ শরীফ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের মধ্যে একটা জিনিস বেশি দেখা যায়, ছেলে হোক, মেয়ে হোক, মা হোক, বাপ হোক, কিছু জিনিসের প্রতি আগ্রহ, যেটাকে আমরা বলি লোভ, লালসা। এই জিনিসটা আমাদের মধ্যে কাজ করে। তো লোভ দুই ধরনের। যদি লোভটা হয় আখিরাতের উন্নতির জন্য, আখিরাতের কামিয়াবির জন্য, তাহলে এই লোভ ভালো। আর যে লোভ শুধু অনলি শুধুমাত্র দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়াকে জয় করার জন্য হয়ে থাকে, ওই লোভের পরিণাম খারাপ। আজকে আমরা আমাদের যে দর্শকবৃন্দ, আমরা যারা গার্ডিয়ান, আমরা আমাদের ছেলে সন্তানকে এবং নিজেকেও এই লোভ সম্পর্কে জানা দরকার রয়েছে। যেমন এই ধরনের একটা ঘটনা উয়ুনুল হিকায়াত কিতাবের মধ্যে বর্ণিত আছে, যেটা মক্তবাতুল মদিনায় প্রকাশ করেছে। এক পরিবার, ছেলে মা বাপের একটা পরিবার, যাদের ঘরে একটা গাধা আছে, একটা ছাগলও আছে। তারা একটা পরিবারের তাদের বসবাস। তাদের বাড়ির আঙ্গিনায় একটা বিষাক্ত সাপ থাকত, মানে খুব বিষাক্ত সাপ। ওই বিষাক্ত সাপ একটা আশ্চর্য একটা কাজ ছিল, সে স্বর্ণের ডিম দিত। এখন ঘরের কর্তা, ঘরের মালিক ওই স্বর্ণের ডিমের লোভে পড়ে ওই বিষাদর সাপের কথা, তার যে আক্রমণ, তার যে সে যদি কাউকে দংশন করে তার বিপরীত অর্থাৎ বিপদ আসবে, সব ভুলে গেল। ওই সাপটা, ওই বিষাদর সাপটা স্বর্ণের ডিম দিতে থাকে। এখন ঘরের মালিক ওই স্বর্ণের ডিমের লোভের মধ্যে পড়ে গেছে। একদিন এই সাপটা গর্ত থেকে বের হয়ে তার ঘরের যে পালিত যে ছাগল আছে, ছাগলেরকে দংশন করে, কামড় দেয়। ছাগল সাথে সাথে বিষের যন্ত্রণায় ছটফট করে মারা গেল। এখন সে চিন্তায় পড়ে গেল, ওই লুবি ভাব মনে করেন। সে বলে, এভাবে যদি সে আমার সম্পত্তিকে যদি দংশন করে তাহলে তো লস। আবার সে মনে মনে ভাবলো, স্বর্ণের ডিমের দাম তো অনেক বেশি, ছাগলের চাইতে বেশি। তো ছাগল একটা গেল, কি হয়েছে, ডিম তো মূল্যবান স্বর্ণের। এখন এই স্বর্ণের ডিমের লোভের মধ্যে পড়ে ছাগলকে দংশন করা, ছাগল তার সামনে মারা যাওয়ায় দৃশ্য সব ভুলে যায়। কিছুদিন এভাবে চলতে লাগলো, সে স্বর্ণের ডিম পেতে থাকলো। আরেকদিন এই বিষাক্ত সাপ তার ঘরের যে গাধা আছে, গাধাকেও দংশন করে, কামড় দেয়।
এখন গাধাও বিষের যন্ত্রণা সহ্য করতে না পারে, গাধাও মারা যায়। এখন এই ঘরের মালিক, কর্তা, বাপ লুবি, সে গাবড়িয়ে যায়, আর তো ধৈর্য ধরা যায় না। এই তো আমাকে এভাবে পশুর উপরও কামড়িয়ে দিচ্ছে। সে একদম কি রাগান্বিত ঘরের কর্তা। আবার ওই স্বর্ণের ডিমের লুবে সেই গাধার মতের কথা, অর্থাৎ গাধার মৃত্যুর কথা সে ভুলে যায়। 2 বছর এভাবে অতিবাহিত হচ্ছে, কাউকে কামড় দিচ্ছে না। সেই স্বর্ণের ডিমের আশায় লুবে জীবন অতিবাহিত করে যাচ্ছে। এখন এই লুবি বাপ, তার সংসারে গাধা শেষ, ছাগলও শেষ। আরেকটা ছেলে, একদিন ছেলেকেও কামড় দিয়ে বসে। এখন ছেলেকে একদিন সে কামড় দিয়ে বসে 2 বছর পর। ছেলে ছটফট করে বিষের যন্ত্রণায় মৃত্যুর কুলে, তাকে ট্রিটমেন্ট করায়, তাকে বিষ প্রতিষেধক ইঞ্জেকশন যা যা দেওয়ার মনে করো সব দেয়, কিন্তু ছেলে মারা যায়। এখন মা বাপ বলে না, একে আর রাখা যাবে না। ছেলে এভাবে যখন মারা গেল, সেই অধৈর্য বাপ বলে না, তাকে আর রাখা যাবে না, মেরে ফেলবো সাপকে। একটা সাপকে খুঁজে পাইতেছে না, সাপ চোখের আড়ালে হয়ে যায়, সাপকে আর পাওয়া যাচ্ছে না। এভাবে সেই কি করবে, সাপকে যখন পাচ্ছে না, তাকে মারতেও পারতেছে না। একদিন দেখলো এই সাপ আশ্চর্যজনকভাবে সাপের ডিম দেওয়ার পরিবর্তে সেই মণিমুক্তার ডিম দেওয়া শুরু করলো মনে করে। এখন এভাবে সেই লুবের মধ্যে পড়ে গেল। এরপর একদিন এই সাপ তার স্ত্রীকেও দংশন করে, স্ত্রীও শেষ। এ বলে আর না, এই সাপ নিয়ে আর সংসার করা যাবে না। ছেলেও গেল, স্ত্রীও গেল, গাধাও গেল, ছাগলও গেল, একাই রয়ে গেল। এভাবে সেই সাপকে মারার জন্য খুব চেষ্টা, কিন্তু খুঁজে পেল না। সে মণিমুক্তা নিয়ে, স্বর্ণের ডিম নিয়ে, জমানো সংশয় নিয়ে একদিন বসে আছে। এমন সময় তার ঘুম এসে গেল। ওই বিষাক্ত সাপটা বের হয়ে তাকেও দংশন করলো। এখন এই ছটফট করে, চিৎকার দেয়, আশেপাশের লোক, আত্মীয় স্বজন সবাই এসে যায়। এখন এই মণিমুক্তাগুলা দিয়ে কি হবে, তাকে চিকিৎসা করার কোনো ওষুধ নাই, সে ছটফট করে মারা যাচ্ছে। আর লোকেরা বলতেছে, তোমাকে আমরা আগেও বলেছি এই লুবের পিছনে দূরিও না, সাপটাকে আগে মেরে ফেলো। তুমি স্বর্ণের ডিম, মুক্তার ডিম, মণিমুক্তার লুবে এই সাপকে মারার পরিবর্তে এখন নিজে মরে যাচ্ছ। এভাবে সেই মারা গেল। আর তার সম্পত্তি, যে স্বর্ণের ডিম, মণি যেগুলা সেই সঞ্চয় করেছে, এগুলার মালিক অন্যরা হয়ে গেল। তো লুবের মধ্যে বিপদে আছে, লুবের মধ্যে ক্ষতিও আছে, আর লুবের মধ্যে মরণও আছে। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সম্পদের লোভ মানুষকে দুনিয়াবি আখিরাতে উভয় ক্ষেত্রে ক্ষতি করে। আর সম্পদের লোভ এটা এমন একটা লোভ, এটার কোনো শেষ নাই, শুধু বাড়ে। হ্যাঁ, আপনি চতুর্দিকে তাকান না, যার পয়সা আছে শুধু তার পয়সা দিয়ে আরো পয়সা, টাকাকে বাড়ানোর কাজে ব্যস্ত, শুধু রাত দিন মেহনত করে, আমার আরো চাই। কিন্তু যেটা করার, যেটা নিয়ে রাত দিন জিকির করার, যেটার মধ্যে রাত দিন পড়ে থাকার আখিরাতের ফিকির, এটা নাই। আজকে আমাদের ছেলে মেয়ে, আমরা সবাই একটু চিন্তা করি, আমরা কোন লোভের মধ্যে পড়লাম? দুনিয়াবি কামিয়াব করার লোভে, না আখিরাতকে সুন্দর করার লোভে? দুটি জগৎ, ইহকাল পরকাল, কোন কাল কি সুন্দর করার জন্য আমরা আজকে ব্যস্ত? এটা আজকে প্রশ্ন সবার কাছে। আমরা তো সময় কাটাই, সময় ব্যয় করি, মেহনত করি, কিন্তু কোন জগৎটাকে সুন্দর করার জন্য করি, এটা সবার একটা চিন্তার বিষয়। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে বোঝা গেল
লোভের কারণে সম্পদও যায়, নিজের কলিজা সন্তানও যায়, নিজের স্ত্রীও গেল, নিজের জানও গেল। আর এই লোভ আমার আপনার ক্ষতির কারণ হলো সম্পদের জায়গায় রয়ে গেল। ঠিক অনুরূপ আজকে যারা লোভে পড়ে চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, বাটফারি করে, মানুষ থেকে কেড়ে নেয় সম্পদ, এগুলা কয়দিন ধরা খেলে সব শেষ। সে এখন কি গ্রেফতার হয়ে যায়। অনেকে বলে আমি তো ধরা খাই নাই, আমি তো বেঁচে গেছি। কয়দিন? মরার পরে আর জবাব কি দেবে? এই জন্য লোভ সম্পত্তি বেশি করার পরিবর্তে যতটুকু আছে অতটুকুর উপর রাজি থাকে, এটা হচ্ছে কামিয়াব মুসলমানের আলামত। বেশি পাওয়ার আশায়, বেশি লোভে রিস্ক নেয়, গেম খেলে, জুয়াও খেলে, একত্রে কি ফয়সালা হয়ে যায়। এই কুলো শেষ, ও কুলো শেষ হয়ে যায়। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরত আল্লামা আব্দুল মুস্তাফা আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, লোভ অনেক ধরনের হয়। এক ধরনের লোভ আছে খাবারের। অনেকে খাবার খাইলে সব ভুলে যায়, এটা এক ধরনের লোভ। আবার অনেক লোক এমন আছে পোশাক আশাকের লোভ, কাপড় চুপড়ের লোভ করে। আবার অনেকজন আছে ঘরবাড়ির লুবি, বিভিন্ন সুন্দর সুন্দর ঘরবাড়ি আশা করে, মাল সম্পদ। আবার অনেকে আছে সম্মান পাওয়ার লোভ, এটাও আরো বড় মারাত্মক। মানে আমি সম্মানিত হই, সবাই আমাকে সম্মান করুক, সবাই আমার আগে পিছে জি করুক, সবাই আমাকে ওয়েলকাম করুক, মানে নিজের প্রসিদ্ধি কামনা। এটা মারাত্মক একটা লোভ, এটা বড় একটা কঠিন বিষয়। আল্লাহ পাক হিফাজত করুক। তিনি আরো বলেন, এই ধরনের আশা আকাঙ্ক্ষা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, দেখেন সম্পদের আশা আকাঙ্ক্ষা যারা করে তাকে সম্পদ লোভী বলা হয় মনে করেন। আবার যারা খাবারের আকাঙ্ক্ষা, খাবারের প্রতি বেশি লোভ, তাকে খাবারের লোভী বলা হবে। আবার অনুরূপভাবে যারা নেকির কাজে বেশি আকাঙ্ক্ষা লোভী, তাদেরকে নেকির লোভী বলা হবে। আর নেকির লোভী যারা হয় তারা হচ্ছে কামিয়াব, তারা হচ্ছে দুনিয়া আখিরাতের মধ্যে সাফল্য মণ্ডিত বান্দাদের মধ্যে তাদের অবস্থা। আর এই দুটি জিনিস, দুনিয়া আকাঙ্ক্ষা, আখিরাত আকাঙ্ক্ষা, নেকির লোভী, দুনিয়ার লোভী, নেকির লোভী, মালের লোভী, অনেক পার্থক্য। আর যারা নেকি লোভী হবে তাদের জন্য এত সুসংবাদ আছে। কেন? তারা আল্লাহ পাকের দেওয়া তাকদীরের উপর রাজি আছে। হ্যাঁ, দেখেন আমি আপনি আমরা সবাই আমাদের তকদিরে, খাবারে, আমাদের রিজিকে যেটা যেটা আছে এটার উপর যারা রাজি থাকে, অল্প তুষ্টি বলা হয় তাদেরকে, যেমন আছে তেমন উপর রাজি হয়ে যায়। আরো কি বলে না আমি এটা করে হলো আমি উপর শিখরে পৌঁছে যাব, বা আমি ওইটা হব সেটা হব, অনেক কিছু করে, অনেক কিছু করতে চায়, কিন্তু তারপরও তকদিরের মুকাদ্দরের বাইরে কি কিছু পাওয়া যায়? এই জিনিসটা আমাদের ছেলে মেয়েদেরকে বোঝানো দরকার। হ্যাঁ, প্রত্যেক মা, প্রত্যেক বাপ, প্রত্যেক ঘরের কর্তা ছেলেদেরকে বুঝায়, বাবা কখনো কারো জিনিস নিও না, কখনো কারো সম্পত্তির প্রতি লোভ করিও না, কখনো কারো পোশাক দেখে লোভ করিও না। এখন তো অনেক ছেলে আছে কারো পোশাক দেখলে বলে আমার এটা লাগবে, জুতা দেখলে বলে এরকম লাগবে, সে যদি এমন কোনো একটা মোবাইল নেয় এটা লাগবে, সে যদি বলে কোনো একটা খাবার খায় বলে এটা এই ধরনের খাবার লাগবে। তো আমরা এত ছোট বাচ্চা, তারা ছেলে বিভিন্ন ধরনের আবদার করতে পারে, কিন্তু আমরা ছোট থেকে তাদেরকে গাইডলাইন দিই, তরবিয়ত করি। কারো কাছে কিছু দেখলে সেটা চাইতে নাই, সেটার আকাঙ্ক্ষা না রাখি, অনেকে না ফেলে চুরিও করে। আবার এগুলো প্রাথমিক পর্যায় থেকে তাদেরকে আমরা কি ট্রেন আপ করাই, না হলে হিতে বিপরীত হয়ে যাবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি লোভ সম্পর্কে কি বলেন?
দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা এবং কোনো কিছুতে পরিতৃপ্ত না হওয়া, সর্বদা বেশি পাওয়ার আকাঙ্ক্ষা করাকে লোভ বলে। কাউকে যদি প্রশ্ন করে লোভ কাকে বলে, এটাই জবাব, এটাকে লোভ বলে। এই লোভটা যদি দুনিয়ার উপর হয় তাহলে এটা খারাপ, মন্দ। আর এই লোভ বেশি থেকে বেশি আখিরাতের প্রতি হলে, নেকির কাজে হলে, সৎ কাজে হলে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হলে, মাওলা সন্তুষ্টির কাজের জন্য হলে, তাহলে এই লোভটা হবে খুব ভালো। যেমন মানুষ সম্পদের লোভে বেশিরভাগ হালাল হারাম পার্থক্য করে না, শুধু সম্পদ চায়। আবার অনেকে নিজের নামের প্রসিদ্ধির জন্য ঠিক অনুরূপ ইসলাম কি বলে, শরীয়ত কি বলে এটাও দেখে না, বলে আমাকে বাহাবা দাও, আমার শরীরে ফুল দাও, আমাকে ফুল ছিটিয়ে দাও, আমার জন্য দাঁড়িয়ে যাও, আমাকে দেখলে আগে সালাম করো, আমার আগে কথা বলবা না, মানে অনেক ধরনের প্রসিদ্ধি কামনা করে। তাদের জন্য লস। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। যারা সম্পদের লোভে পড়ে যায় তারা অপদস্থ হয়, যারা দুনিয়াবি প্রশংসার লোভে পড়ে যায় তারা অপদস্থ হয়। আর যারা আল্লাহ এবং তার রসুলের তরিকার মধ্যে জীবনকে সুফে দেয়, মাওলার সান্নিধ্য লাভের লোভী হয়, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতের মধ্যে ইজ্জতওয়ালা জিন্দেগি দান করে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এটা বুঝাই, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ, হায়াতের মালিকও আল্লাহ, মওতের মালিকও আল্লাহ, আমার আপনার সব কিছুর মালিক আল্লাহ। এই আল্লাহ শব্দটি তাদের মাথার মধ্যে, তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমি মা, আমি বাবার, ঘরের কর্তা, বড় ভাইয়ের, বড় বোনের। হ্যাঁ, আমরা যদি তাদেরকে লুবি বানাই তাহলে একটা লস। আমরা যদি বলি, দেখো বাবা, তোমার পাশের ঘরের ছেলে কত কামিয়ে ইনকাম করে ফেলছে, তুমি এখনো করতে পারো নাই, তুমি কি করতেছ? এভাবে যদি ছেলেকে আমরা যদি হিট করি তাহলে ছেলে বিপদগামী হওয়ার আশঙ্কা বেশি। সর্বদা ছেলেকে, মেয়েকে, নিজের সন্তানদেরকে এটাই তালিম তরবিয়ত দিই, হক পথে থাকো, হালাল পথে থাকো, শরীয়ত মোতাবেক থাকো, ন্যায়ের পথে থাকো, অল্পতে রাজি থাকো, যতটুকু আছে ততটুকুর মধ্যে রাজি থাকো। এটা যদি হয় তাহলে আমার ছেলে, আপনার ছেলে, আজকে যাদের ছেলে জিয়ালখানায় পুলিশ ধরে নিচ্ছে, চুরি করছে, ডাকাতি করছে, কেড়ে নিচ্ছে, এগুলা হতো না। হয়তো এগুলার পিছনে অনেক মা বাপ আছে, বলে চুরি করে হলো নিয়ে আয়, ডাকাতি করে হলো নিয়ে আয়, আমার এটা লাগবে, আমার ওটা লাগবে। তোরা ছেলে সন্তান থাইকা ফায়দা কি? এভাবে অনেকে ছেলে সন্তানকে মিসগাইড করে। এর কারণে অনেক ছেলে সন্তান অবৈধ পন্থায়, অবৈধ রাস্তায় এগিয়ে যায়। তো মা বাপের উচিত কখনো এই ধরনের বাক্য বিহেভ সন্তানের সাথে না করা। যতটুকু আছে, যতটুকু ইনকাম হয়, যতটুকু সেই চাকরি করে পায়, তাকে ওয়েলকাম জানানো, তাকে মুবারকবাদ জানানো, আল্লাহ আমার ছেলেকে বরকত দান করুক। এমন একটা দিন ছিল, মা বাপ ছেলে সন্তানকে কি বলতো জানেন? বাবা, হালালের 1 টাকা যথেষ্ট, হারামের 20 টাকার দরকার নাই। ওই দিনটা আল্লাহ আমাদেরকে আবার দেখার তৌফিক দান করুক। হযরত ফুযাইল বিন আয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, লোভ এটাই যে মানুষ কখনো এই জিনিসের, মানে কখনো যে জিনিস সে চায়, সেই চাওয়াটা কি হয় না, শেষ থাকে না। শুধু অর্জন করতে চায়, শুধু পেতেই চায়, শুধু আকাঙ্ক্ষা বেড়েই যায়। এটা একটা বড় ধরনের লোভ। আর এই লোভের পিছনে পড়ে এই ইনসান কেমন হয়ে যায়, সে ভালো খারাপ, ন্যায় অন্যায়, শরীয়তের বিধি বিধান এগুলো আর দেখার সুযোগ সে রাখে না। সে বলে আমার এটা চাই। কোথায় যাচ্ছে? আখের সে গভীর অতল একটা গর্তের মধ্যে পড়ে যায়।
নিমজ্জিত হয়ে যায়, অন্ধকারে ডুবে যায়। সন্তানকে লুবি বানায় নেকির। এটা আমি বাপের, আমার মা, আমাদের দায়িত্ব। সন্তানকে লুবি বানায় আল্লাহর পাক কালাম পাঠ করার, সন্তানকে লুবি বানায় বেশি পরিমাণ জিকির করার, সন্তানকে লুবি বানায় বেশি পরিমাণে মানুষের উপকার করার, সন্তানকে লুবি বানায় বেশি পরিমাণে সৎকা করা, সন্তানকে লুবি বানায় বেশি পরিমাণ মানুষের সাথে ভালো বিহেভ করা। এই ধরনের লুবি বানায়। তাহলে এটা হবে মার জন্য, বাবার জন্য, সন্তানের জন্য পরকালে কামিয়াবির একটা রাস্তা। কিন্তু আফসোসের বিষয়, আমরা সন্তানকে শুধু বলি তুমি বড় হলে টাকা ইনকাম করবা, বাড়ি বানাইবা, গাড়ি বানাইবা, তোমার এটা হবে ওটা হবে, শুধু স্বপ্ন দেখায় দেখায় তাকে বারবার কি ইন্ডিকেট করে দিই তুমি এটা করতে হবে, এটা করতে হবে। এখন সে বলে আমার মা বলছে আমাকে এটা করতে হবে, এটা করতে হবে। সব করতে করতে সে এখন আর হালাল হারামের দিকে তাকায় না, শুধু করার পিছনে লেগে যায়। মার উচিত ছেলেকে বলা, বাবা তুমিও মারা যাবে, আমিও মারা যাব, মারা যাবার আগে নেকির কাজ করে নি, নামাজ পড়ে নি, 5 ওয়াক্ত নামাজ যথাযথ টাইমে আদায় করে নি। হ্যাঁ, নামাজের সাথে সাথে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, ফরজের সাথে সাথে এটাও আদায় করি। প্রতি ওয়াক্তে সুন্নতের পরে যে নফলগুলো আছে এটাও আদায় করি। ছেলেকে এটাও বলি, সাথে সাথে হালাল খাও বাবা, হারামের দ্বারে খারে যাইও না। এই কথাগুলো বারবার যখন আমি আপনি ছেলেকে বলবো, ছেলে ইনশাআল্লাহ লোভ মুক্ত, গুনাহ মুক্ত, 2 নম্বরই কাজ মুক্ত আল্লাহ তার জিন্দেগি নসিব করবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করো। কিতাবের মধ্যে আছে, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুকাশশিফাতুল কুলুবের মধ্যে এই কথাগুলি নকল করেন। উনি বলেন, লোকেরা বলে বা তোমাদের মধ্যে কেউ বলে যে লুবি মানুষ অত্যাচারী চেয়ে বেশি ধোঁকাবাজ হয়ে থাকে, অথচ আল্লাহ পাকের নিকট লুবির ব্যক্তি এর চাইতে বড় অত্যাচারী আর কি আছে। আল্লাহ পাক এই বিষয়ে নিজের সম্মান ও মুহূর্তের শপথ করেছে, জান্নাতের মধ্যে কোন লুবি ব্যক্তি, কৃপণ ব্যক্তি প্রবেশ করবে না জান্নাতের মধ্যে। এজন্য দুনিয়ার লুবি, দৌলতের লুবি, ক্ষমতার লুবি, নাম প্রসিদ্ধি, ইজ্জত সম্মান লুবি, অর্থাৎ এক প্রকারে যেটার সাথে দুনিয়া সম্পর্ক আখিরাত বিমুখ করে, এই ধরনের লুবির কোনো জান্নাতে স্থান নাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। লুবি হইতো নেকি লুবি হই। যেমন কানজুল উম্মাল কিতাবের মধ্যে রয়েছে, লুব থেকে বাঁচতে থাকো, কেননা তোমাদের পূর্ববর্তী লোকজন লুবের কারণে ধ্বংস হয়েছে। লুব তাদেরকে মিথ্যা বলার মধ্যে উদ্বুদ্ধ করেছে, তখন তারা ওই পূর্ববর্তী লোকজন মিথ্যা বলতে লাগলো। লুব তাদেরকে অত্যাচার করার উপর উদ্বুদ্ধ করেছে। এই লুবের কারণে পূর্ববর্তী কম লোক সম্প্রদায় অত্যাচার করা শুরু করলো। লুবের কারণে পূর্ববর্তী সম্প্রদায়গণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিল, আর এভাবে তারা ধ্বংস হয়ে গেল। আজকে বাস্তব, সম্পদের লোভে আত্মীয়তার সম্পর্ক ছুটে যাচ্ছে। ভাই ভাইয়ের থেকে নাই, বোন বোনের মধ্যে নাই, এক হাত জায়গার জন্য বা এক টুকরা জমিনের জন্য, কিছু সম্পদের জন্য কেউ কাউকে সাথ দিতে রাজি নাই, কেউ কারো স্যাক্রিফাইস করার মধ্যে নাই। সবাই বলে এটা আমার, তোমাকে কেন দেবে, এই বলা আমার, তোমাকে কেন দেব। সম্পত্তির লোভ আত্মীয়তার বন্ধন থেকে মানুষকে ছিন্ন করে দিচ্ছে। সম্পত্তির লোভ হানাহানি, মারামারি, মামলা, মুকদ্দমা, দুনিয়ার সর্বপ্রকারের লোভের কারণে আজকে সমাজ জর্জরিত বিভিন্ন আঘাতে। এই জন্য আমরা আজকে আমাদের ছেলে মেয়েদেরকে এটাই শিখাই, লোভ করো তো নবীর প্রেমের লোভ করো।
লুপ করো তো দরুদ শরীফ পাড়ের লুবি হও, লুপ করো তো মানুষকে দেওয়ার লুবি হও না। এখন উল্টো হয়ে গেছে, শুধু আমরা নিতে চাই। ভাই দান করো, যে দান করা হবে, যে অর্থ দান করা হবে, এটা কবরে পাওয়া যাবে এর নেকি, কাল কিয়ামতে পাওয়া যাবে এর নেকি, আর এর নেকির কারণে বান্দা জান্নাত হয়ে যাবে। কেন হামাখা হানাহানি মারামারি কেড়ে নেবার এই অভ্যাসটা আমরা আমাদের ছেলেকে শিখাচ্ছি? আমরা আমাদের ছেলেকে উজাড় করে উদারতার দিকে আহ্বান করাই। তাদেরকে বলি, বাবা নিজের স্যাক্রিফাইস করতে শিখো, ভাইকে দিতে শিখো, বোনকে দিতে শিখো, আল্লাহ তোমাকে দিবে। দেখেন আমার আপনার মুকাদ্দরে যেটা আছে না, শেষ কথা, এটা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিখাই। আমার আপনার মুকাদ্দরে যেটা আছে সেটা আমি পাবো 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 পাবো, অবধারিত, কেউ নিতে পারবে না। এই জিনিসটা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিখাই, নিজেও শিখি। কারণ ছেলে মেয়ে শিখবে মা বাপ থেকে। এখন মা বাপ তার ভাইয়ের সাথে বোনের সাথে ঝগড়া করে ছেলে মেয়ে এগুলা দেখে। এখন ছেলে মেয়ে বলে, আমার বাপ সাথে তো ঝগড়া করতো, আমাদেরকেও করতে হবে। আমার মা খালাও তো ঝগড়া করতো, আমাদেরকেও করতে হবে। দেখেন আমাদের থেকে শিখতেছে সবাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই নিজেকে বদলাই, হ্যাঁ সবর করতে শিখি, যতটুকু আছে ততটুকুর মধ্যে রাজি হওয়ার প্রশিক্ষণ নিই। এই জন্য মাদানী চ্যানেল দেখি, খবরের কথা স্মরণ করি। সত্যি বলতেছি, একটা নসিহতের জন্য একটি কথাই যথেষ্ট, মতের কথা। মত হচ্ছে সবচাইতে বড় নসিহত, বড় শিক্ষার একটা ঘটনা, যেটা আমি আপনি যেটা পাবার জন্য এত কিছু করি, মত সব কিছু শেষ করে দেবে, মৃত্যু সব কিছু কেড়ে নেবে, কবরে কিছুই যাবে না, না মান সম্মান যাবে, না দুনিয়ার বাড়ি গাড়ি যাবে, না দুনিয়ার ব্যাংক ব্যালেন্স যাবে, না দুনিয়ার এত যেগুলোর জন্য আমি আপনি এত কিছু করলাম, কিছুই যাবে না। নেকির আমল যদি কবরে নিতে পারি তাহলে এটা আমার জন্য নাজাত হবে, আর গুনার আমল তো কবরে আযাবের কারণ হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে বুঝার তৌফিক দান করুক। যা শুনলাম শোনার পর আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন, আবারও দেখা হবে আগামী অনুষ্ঠানে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।